চলছে রমজান মাস, প্রচণ্ড গরমও পড়ছে এখন। তাই এই গরমে ইফতারের টেবিলে রাখতে পারেন এই মজাদার ও ভাইরাল মোহাব্বতের শরবত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোহাব্বতের শরবত রেসিপি। প্রথমে একটা বাটিতে 3 কাপের মতো দুধ নিয়েছি আমি। দুধগুলো আমি আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম। এরপর এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এরপর অ্যাড করেছি রুহ আফজা, প্রায় 1 টেবিল চামচের মতোই হবে। তবে আপনারা যারা রুহ আফজার ঘ্রাণটা অনেক বেশি পছন্দ করেন তারা এখানে আর একটু বেশি দিতে পারেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। বাট আমার রুহ আফজার ঘ্রাণটা তেমন বেশি একটা ভালো লাগে না, তাই আমি অল্প করেই অ্যাড করেছি। এরপর এখানে দিয়ে দিব তরমুজ। তরমুজটাকে ছোট ছোট করে টুকরো করে নিব। শরবতটা বানানো অনেক সহজ, কিন্তু খেতে অনেক মজার হয়। বাসায় ইফতারে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা যখন রোজা রাখে তখন এই মজার শরবতটা বানাবেন, দেখবেন ওরা অনেক তৃপ্তি সহকারে খাবে। এইভাবে ছোট ছোট কিউব করে তরমুজ কেটে দিলে এটা যখন শরবত খাওয়ার সময় মুখে পড়ে তখন অনেক ভালো লাগে। এই শরবতটা ইফতারের আগে করে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন। ইফতারের টাইমে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, অনেক মজার। এভাবে পুরো তরমুজের স্লাইসটাকে আমি ছোট ছোট টুকরো করে করে কেটে একসাথে শরবতের সাথে মিশিয়ে নিয়েছি। হয়তো এই শরবতটা বাসায় সবাই অনেক আগেই বানিয়েছেন, তবে আমার বানানো হয়নি, কারণ আমি রুহ আফজাটা তেমন একটা পছন্দ করি না। বাট আজকে খেয়ে দেখলাম, অল্প করে দিয়েই ভালো লাগলো আমি। এরপর সব কিছু তরমুজ আর দুধ রুহ আফজার মিশ্রণটা একসাথে মিশিয়ে নিব। এবার গ্লাসে সার্ভ করব। আপনারা এখানে সার্ভ করার আগে বরফ কুচি দিয়ে নিতে পারেন, তবে যদি বাচ্চারা খায় কিংবা ঠান্ডার সমস্যা থাকে তাই আমি বরফ কুচিটা অ্যাড করিনি, কারণ আমার বাসার সবাই অনেক ঠান্ডার সমস্যায় ভুগছে। এই সিজনটাতে তরমুজ বাজারে অ্যাভেলেবেল, তাই এই শরবতটা একবার হলেও এই রমজানে করে দেখতে পারেন। যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।